हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर চ্যানেল নিতাশুর ব্লগ। তো গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি বাড়িতে এসেছি আর আমার বাড়িতে কাজ চলছে। তো বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো যে বাড়িতে কাজ কতটুকু হলো বা কি কি হয়েছে। তো আজকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কাজ কতটুকু হলো। চলো। তো প্রথমে তোমরা দেখে নাও বাড়ির সামনের জায়গাটা। তো এখানে কালার না করে কিছুটা টাইলস লাগানো হয়েছে আর কি। আর এই দেখো এখন এখানে মিস্ত্রি বলতে রং মিস্ত্রি এখানে কালার নিয়ে যাচ্ছে ভিতরের জন্য। তো চলো এখন আস্তে আস্তে আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে সামনে দেখছো তোমরা টাইলস লাগানো আছে বলতে এন্ট্রান্সে আর এই করিডোরের মধ্যে, তো ওইগুলো আগে লাগানো ছিল। আর এখন এখানে যে অন্য টাইলস কালার দেখছো সেগুলো এখন লাগানো হয়েছে। আর এই ঘরটাতে এখন কালার করা হয়নি, শুধু প্রাইমার মেরে রাখা হয়েছে আর কি, তারপর কালার হবে। আর এখন তোমরা যে সামনে দেখতে পাচ্ছ একটা রান্নাঘর, ওইখানে মা রান্না করছেন। তো এটা আমাদের আগের রান্নাঘর ছিল। আর এখন দেখাবো তোমাদেরকে আমাদের মা বাবার যে রুমটা আছে, এটাতে আজকে কাজ চলছে, এখানে প্রাইমার মারা হচ্ছে আর কি। এখানে বেসিনের মধ্যে টাইলস লাগানোর কাজ চলছে আর ঘরের বাকি টাইলস লাগানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রান্নাঘর, রান্নাঘরেরও টাইলস কমপ্লিট হয়ে গেছে লাগানো। বাকি ঘরগুলা তোমাদেরকে আজকে দেখাতে পারবো না, কারণ ঘরে যত সব জিনিস আছে সবগুলা ওই ঘরেতে রাখা হয়েছে। আর এখানে একটা ছোট্ট ঘর বানানো হয়েছে, এটাতেও দেখো সব জিনিস রাখা হয়েছে, এখানে স্টোর রুমের মতো করা হয়েছে এই ঘরটাকে। তো ঘরের ভিতর তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি কাজ হলো। আর এখন চলো তোমাদেরকে আমাদের বাড়ির যে বাগান আছে এটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তো চলো। তো এখন তোমাদেরকে দেখাবো আম বাগান। তো এখন তো আমের সিজন নয়, তবুও আমাদের বাড়িতে সবসময় 12 মাসই আম থাকে। তো একটা গাছের মধ্যেই তোমার একদিকে তোমার ধরো আমের বোল আসলো আর একদিকে তোমার আম ধরবে আর কি। তো এখন এখানে দেখে নাও, তো এই দেখো আম, এগুলো এখানে আলাদা আলাদা ভ্যারাইটিসের আম আছে আলাদা আলাদা গাছের মধ্যে। এই দেখো আনসিজন আমগুলো দেখতে আলাদাই মজা লাগে। তো গাছের মধ্যে কিছু আম পেকে গেছে আর কিছু আম এমনিতে কাঁচা আছে আর কি। এই দেখো অনেকগুলো গাছ আছে বাড়িতে। তো এখানে শুধু আম গাছ নয়, আরও কিছু গাছ আছে, তোমাদের অন্য ভিডিওতেও আমি আরও দেখিয়েছি। তো এই দেখো আম, এগুলো অনেক বড় হয়ে গেছে। তো এখানে হলো এইগুলো হলো মালটা, এই দেখো। আর এখন তোমাদেরকে দেখাবো আপেল কুল, কাশ্মীরি আপেল কুল। তো এই দেখো, তো এটা বাড়িতে একটা গাছ আছে এখানে, এটা আমরা এমনিতে বাড়ির লোকেরা খাওয়ার জন্য লাগিয়ে রেখেছি। আর আমাদের বড় বাগান আছে, তো এটাও একবার দেখিয়ে দেবো তোমাদেরকে, একটু দাঁড়াও। আর এই বড়গুলি অনেক মিষ্টি হয়। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের বড় বাগানটা। তো এই হলো আমাদের কুল বাগান। তো এই যে অনেকটা বড়, এখানে নেট দিয়ে রাখা হয়েছে আর কি, এদিকে অনেকটা জায়গা নিয়ে। আর এখানের মধ্যে আরও আছে, তো এদিকে আজকে আর যাবো না। এদিকে আছে আমাদের পেয়ারা বাগান, আম বাগান, আরও অনেক কিছু আছে। আর এটা তো কুল বাগান। ফল বাগান যখন দেখালাম তোমাদেরকে, তো ভাবলাম ফুল গাছগুলিও দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি আগেরবার বাড়িতে এসেছিলাম, তখন আমাদের বাড়িতে কোনো ফুলই ছিল না। আর এইবার এসে দেখি আমাদের ঠাকুরঘরের সামনে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল ধরেছে, তার জন্য ভাবলাম তোমাদেরকেও একবার ফুল গাছগুলি দেখিয়ে দিই।
তো কেমন লাগলো বাগানগুলা দেখে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। অন্যদিকে একটা পার্সেলও চলে এসেছে, তো দেখি পার্সেলটা আনবক্সিং করে কি আছে। একটা না, দুটো পার্সেল এসেছে, এই একটা এই আরেকটা। তো এখন পার্সেলটা আনবক্সিং করবো আর কি করে দেখবো কি কি আছে। তো চলো দেখা যাক। তোমরা তো দেখতেই পারলে যে পার্সেলটা কিসের ছিল, আর যেটা আলনা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আরেকটা যেটা দেখিয়েছি রবার শিটের মতো, সেটা হলো দরজার নিচে লাগানোর জন্য আর কি। ওটাও এক ধরনের স্পঞ্জের মতো, যাতে নিচে কোনো ফাঁক থাকে না। দরজার নিচে এই যে এরকম যে ফাঁক থাকে এগুলো থাকবে না দরজার নিচে লাগানোর জন্য, আর দাগও পড়বে না ফ্লোরের মধ্যে, তার জন্য এটা আনা হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ এখন স্নান করব। তো অনেক এটা লাগিয়ে আমি অনেক পরিশ্রান্ত হয়ে গেছি, অনেক গরম লাগছে, তো এখন স্নান করব। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।